আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো কিভাবে ডোমেইন ভেরিফিকেশন করা যায়। ডোমেইন ভেরিফিকেশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট যে আপনার যেই ওয়েবসাইটটা আপনার যে বিজনেস ম্যানেজারের থ্রুতে কন্ট্রোল করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভেরিফাইড কিনা। ফেসবুক এটা কিন্তু খেয়াল করে। যদি ভেরিফাইড হয় তাহলে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন এবং আপনার ডাটা লিকেজ থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম থেকেই রক্ষা পাবেন। তাহলে আমরা আজকে শিখবো কিভাবে আপনি মূলত ডোমেইন ভেরিফিকেশনটা করতে পারেন। প্রথমত আপনাকে আপনার বিজনেস ম্যানেজারে আসতে হবে, দেন সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন ব্র্যান্ড সেফটি। এখানে ডোমেইন দেওয়া আছে। এখানে আপনি অ্যাড দিয়ে নেবেন, ক্রিয়েট এ নিউ ডোমেইন। দেন এখানে আপনি আপনার ডোমেইনটা দিয়ে নেবেন। সো এখানে আমি আমার ডোমেইনটা দিয়ে নিলাম, বলতেছে নট ভেরিফাইড। সো আমাকে ভেরিফাইড করতে হলে কি করতে হবে, আমাকে বলতেছে কপি দিস মেটা ট্যাগ, এই ট্যাগটা কপি করে হেডার সেকশনে দিয়ে দিতে বলছে। সো আমি এই ট্যাগটা কপি করে নিলাম। দেন আমি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাচ্ছি। সো এখান থেকে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো আমি এখন একটা প্লাগইন ইনস্টল করে নেব। আমি যদি প্লাগইনসটা ইনস্টল না করি আপনাদের কাছে কিছুটা কঠিন মনে হতে পারে এবং ওখানে আপনারা যদি এডিটরের অপশন থেকে এডিট করেন সেক্ষেত্রে আপনাদের কিছু ডিলেটও হয়ে যেতে পারে। সো আমরা এত হেসেলে যাচ্ছি না, আমরা এড এ নিউ প্লাগইন দিচ্ছি। সো আমি যখন হেডার সার্চ করছি এখানে একটা প্লাগইন চলে আসছে যেটা ডব্লিউপি কোড প্রায় 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। সো এটা অনেক ভালো। ইনস্টল নাও করে নিচ্ছি। এটা ইনস্টল হয়ে গেছে। আমরা যদি আবার প্লাগইনে চলে আসি, এটা আপনি মূলত ইনঅ্যাক্টিভে পাবেন, দেন অ্যাক্টিভ করে দেবেন। যখন আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন দেন এখানে আপনি পেয়ে যাবেন, দেখেন এখানে লেখা আছে কি হেডার এন্ড ফুটার। আপনি যদি এখানে প্রেস করেন, এই যে দেখেন হেডার একটা অপশন চলে আসছে, বডি একটা অপশন চলে আসছে, ফুটার একটা অপশন চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা হেডারে এই কপিটা পেস্ট করে দেব, দেন আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব। সো আমরা সেভ চেঞ্জেস দেওয়ার পরে বলতেছে সেটিং সেভড। দেন আমাকে বলতেছে একটু ক্যাশটা ক্লিয়ার করে নিতে। আমার অলরেডি ডব্লিউপি রকেট এটা আছে, এটা আমি ক্লিয়ার অ্যান্ড প্রিলোড ক্যাচ দিয়ে দিচ্ছি। কারণ আপনার যখন কোনো স্পিড অপটিমাইজেশনের কোনো প্লাগইন ইনস্টল করা থাকবে সেক্ষেত্রে ক্যাশটা অবশ্যই ডিলিট করে দিতে হয়, আদারওয়াইজ প্রবলেম হয়। আর যাদের এই ক্যাশ বা স্পিড অপটিমাইজেশন কোনো প্লাগইন ইনস্টল করা নেই তাদের এই কাজটা করতে হবে না। ফাইন, আমি আবার আমার মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি। দেন আমরা এখানে যদি ভেরিফাইড ডোমেইন দেই, ফাইন, আমি এখানে রিলোড করে নিচ্ছি। এখন ভেরিফাইড হয়নি, এটা হয়ে যাবে, 3 থেকে 4 মিনিট সময় লাগে। সো এতটুকু সময় তো আমাদের অপেক্ষা করতেই হবে। এই যে কিছুক্ষণের মধ্যে আমাদেরটা এটা ভেরিফাইড হয়ে গেছে, বলতেছে মিস্টার দত্ত ইজ কম হ্যাজ বিন ভেরিফাইড। দেখেন এই যে ভেরিফাইড হয়ে গেছে। তো আশা করি আপনি বুঝতেই পারতেছেন কীভাবে আপনাদের ডোমেনটা আপনি খুব সহজে ভেরিফাই করে নেবেন। আর ভেরিফিকেশনটা অবশ্যই প্রয়োজন, বিকজ ফেসবুক বুঝতে পারবে তখন এই ফেসবুক বিজনেস ম্যানেজার এগেনস্টে এই ডোমেনটা কন্ট্রোল করা হয়ে থাকে। তাই আপনারা কখনো আপনাদের যদি কোনো ধরনের ভেরিফিকেশনের প্রবলেম হয়, কোনো ধরনের ডাটা লিকেজের সমস্যা হয়, এটা কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে। সো পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো কীভাবে আমরা ডাটা লেয়ারটা এনেবল করবো। হ্যাঁ, ডাটা লেয়ার এনেবলের মাধ্যমে আমরা কী কী সুযোগ সুবিধা পাবো সেই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।